যেখানে মারামারি হয়েছে। এরপরে জাল ভোট ব্যাপকভাবে ফলক, পঞ্চকোশী এবং পৌরসভা, এই তিনটা ইউনিয়নেরই আমি অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। ভোটারদের মধ্যে তো উৎসাহ উদ্দীপনা যথেষ্ট আছে। আপনি যেমনটি বলছেন 40% বা কোনো কোনো জায়গায় 50% ভোটও কাস্ট হয়ে গেছে। কিন্তু আমরা সকাল থেকেই লক্ষ্য করছি যে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো, ভোট কেন্দ্রে মারামারি করা, জাল ভোট দেওয়া, এই কাজগুলি কিন্তু অনেক ভোট কেন্দ্রে ইতিমধ্যেই হয়েছে। ধরুন সড়ক হাই স্কুল কেন্দ্র যেটা, ওখানেও এরকম একটা ঘটনা হয়েছে, চাপাচাপি করা হয়েছে। পূর্ব দেলুয়াতে আমাদের সকাল থেকেই আমাদের লোকদেরকে ডিস্টার্ব করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ভোট কেন্দ্রে যাতে আমাদের লোকেরা প্রবেশ করতে না পারে এই জন্য বাধা দেওয়া হচ্ছে। এখনও সে পরিবেশ আছে। এরপরে বোয়ালিয়া কেন্দ্রেও সেম ঘটনা হয়েছে। সেখানে সকালে তো আমাদের লোকদেরকে ঢুকতেই বাধা দেওয়া হচ্ছিল, ভোটারদের বাধা দেওয়া হচ্ছিল। এরপরে এদিকে আপনার উলিপুর সেন্টার যেটা, উলিপুর কেন্দ্র এখানে মারামারি হয়েছে, আমাদের লোকদেরকে তারা মারধর করেছে, আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। এরপরে জাল ভোট ব্যাপকভাবে এই সময়ের মধ্যে দেওয়া হয়েছে। এরকম অনেক জায়গায় তারা কিন্তু চেষ্টা করেছে কেন্দ্র দখল করার জন্য, জাল ভোট দেওয়ার জন্য, ভোটারদের ভয়ভীতি দেখানোর জন্য। আমাদের লোকদেরকে দাঁড়িপাল্লার যারা ভোটার তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। এরকম ঘটনা অনেক কেন্দ্রে বলেছেন কিনা? এগুলি আমরা বলেছি। আইন শৃঙ্খলা বাহিনী কোনো কোনো ক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে যাইতে বেশ দেরি করেছে। আর যেটি আপনি বলছেন জয়ের ব্যাপারে, আমি তো জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। এ কারণেই আমি তো সব এলাকায় ঘুরছি, দাঁড়িপাল্লা অনেকটাই একচাইটে ভোট পাচ্ছে আর কি আমার এই আসনে আর কি। আমরা আশা করছি দাঁড়িপাল্লা অনেক ভোটের ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ।